Osari jorao cherai gyago thangnani bagi paimani silai haikhaino tabo kami rogono bising rogo huijak rogni silai teruk koktong mani tongo police abo haikino rotuknani ongkhorei khumulongni silai sampakuk kami belbari block ni bising khobjane Ramkrishna parao bufa thijak Robia Deborma ni bosla Robindra Deborma bisi thamsidam umorni bini nogono mankha USA o swnamjak 7.65 mm pistol tai duita magazine no khobai tinta bullet kaisa pistol tai kainui buksa cartouche manmani balaikhano malangcharakha amchaini likorokno amchayo bomahai borogrok o silai pitong tamngui pitong bufurni simi pitong toma samung khlai abno teinai kwbangma lukorokno tabo bukhawo sumung tai dukan pat dogo salai tonglai baikha malang chalai Ramkrishna para eba ranking kamini o Robindra Deborma no bisingti koktoma manino romimeni koktoma saikhnarkha SI Sanjay Deborma Chompoknagar outpost ni incharge hari khlainya baidi Raja saya tijak silai rokno ereng tamui ti tong khana abuni kulok tamo tong naikuna tnui police tamo saikhnarkha Robindra Deborma no roman yagulo মানে তাম বলতে যাবে কিসা সাইকেল গত 13ই এপ্রিল রাত্রে 11:30 দিকে আমরা তো চম্পনগর সাধুচন্দ্রপাড়াতে একটা মানে ঘটনা ঘটে সেখানে একটি গুলিকাণ্ড ঘটনা ঘটে তার পরবর্তীকালে এর পরের দিন 14 তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেনে যার অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয়ে গিয়েছে যেখানে কেসে যার নম্বর হচ্ছে আপনার 2024/JRN/017 মানে 17 নম্বর কেস 2024 যার এটি সেকশন হচ্ছে 120B 325 307 34 IPC এবং সেকশন 27 অফ আর্মস অ্যাক্ট পরবর্তীকালে যদি তদন্ত করতে গিয়েছেরা আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়েছেরা আমরা ঘটনার সততা প্রমাণ পাই আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস রাউন্ডের দুটি এমটি কেস আমরা উদ্ধার করি তারপরে সাবসিকুয়েন্টলি আমরা এভিডেন্সের ভিত্তি করে একজন এই অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয় যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেববর্মা বাড়ি হচ্ছে জয়রাম সর্দারপাড়া তারপর তাকে আমরা এই দুদিনের জন্য রিমান্ডে লয়ে আনি রিমান্ডে আসার পর কিন্তু আমরা এটিতে ওয়েপেন অফ অফেন্স যেটা আমাদের বন্দুকাণ্ডে যুক্ত যে ওয়েপেনগুলোকে আমরা রিকভার করতে পারিনি পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণপাড়া কুমলুম রবীন্দ্র দেববর্মাকে আমরা গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্ত করতে গিয়ে তারপরে তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য তবে গতকাল ইনভেস্টিগেশন করার পর তার কনফেশন বলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30টার দিকে 4:40 দিকে আমরা রামকৃষ্ণপাড়া যেখান থেকে লুকোনো ছিল সেখানে আমরা একটি মেড ইন USA একটি আমরা পিস্তল তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি ঘটনার গুলিকাণ্ডের মূল কারণ তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে একটা ক্যাটেল ট্রান্সপোর্টিং রয়েছে ঘটনাটা হচ্ছে আর তার মধ্যে এই ট্রানজিশনের টাকা পয়সার লেনদেনের একটা ঝামেলা ছিল এই ঝামেলার জন্যই এই ঘটনাটা হচ্ছে এই গুলিকাণ্ডে কি কেউ আহত হয়েছে না কেউ আহত হয়নি পিস্তলটা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আপনারা রিকভারি করছেন আমরা রামকৃষ্ণপাড়া যেখানে যে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা তার নতুন দোকান কনস্ট্রাকশন ছিল সেখান থেকে আমরা উদ্ধার করছি ম্যাগাজিন দুইটা কি ফুল লোডেড না না আনলোডেড ম্যাগাজিন দোনোটাই ম্যাগাজিন আর 3টা রাউন্ড 2টি ম্যাগাজিন আর পিস্তল এটা এই প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগের মধ্যে মোড়ানো ছিল এটা একটা রেস্ট্রাক ছিল এই রেস্ট্রাকের নিচে এই লুকানো ছিল এখন তদন্ত চলবো এর বিরুদ্ধে নাকি তদন্ত চলবো তদন্ত চলছে কোথায় থেকে হচ্ছে সোর্স অফ ওয়েপন এগুলি আমরা দেখছি